Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 87.99 বৃদ্ধি পেয়ে 5,399.94 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 790.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। এই ট্রানজ্যাকশনটা আগের দিনের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গেই এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেল লাইন লিঙ্ককে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরেই চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 288টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল। 68টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 37টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 22.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক পার্ক, আইবিআইসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 0.72 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে কেয়া কসমেটিক, প্রগতি লাইফ, আইডিএলসি, ইবনে সিনা, এমজেএলবিডি, ন্যাশনাল ফিড মিল, জিকিউ বলপেন, প্রগতি ইন্স্যুরেন্স, মুন্ডু সিরামিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং টেকনোডার্কস লিমিটেড জেড ক্যাটাগরি থেকে মুক্ত হয়ে আগের ক্যাটাগরিতে ফিরেছে। গত অর্থ বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ সম্পন্ন করায় কোম্পানি দুটির মানোন্নয়ন হয়েছে। বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংকে বি ক্যাটাগরিতে এবং ঔষধ খাতের কোম্পানি টেকনোডার্ককে পুনরায় এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানি দুটিকে শাস্তিস্বরূপ জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী বার্ষিক সাধারণ সভা এজিএমএ ডিভিডেন্ড অনুমোদনের 30 দিনের মধ্যে তা বিতরণ করা বাধ্যতামূলক। এছাড়া 2024 সালে মে মাসে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির এক নির্দেশনায় বলা হয়, কোনো কোম্পানি যদি ঘোষিত ডিভিডেন্ড 80% নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারে তবে সরাসরি তা জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে। ভিএফএস থ্রেড ডাইং এর ক্ষেত্রে 2023 সাল অর্থবছর ডিভিডেন্ড সময় মতো না দেওয়া গত বছর 24শে সেপ্টেম্বর তাদের জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছিল। 2024 সালে তারা কোনো ডিভিডেন্ড না দিলে 25 সালে বিনিয়োগকারীদের জন্য 0.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত এজিএম এই ডিভিডেন্ড অনুমোদন পর তা সফলভাবে বিতরণ করা হয়। ফলে কোম্পানিটি আগামী 15ই ফেব্রুয়ারি থেকে পুনরায় বি ক্যাটাগরিতে লেনদেন করার সুযোগ পাবে। অন্যদিকে 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া টেকনোডার্ক লিমিটেড ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় গত 30 ফেব্রুয়ারি জেড ক্যাটাগরিতে অবনমিত
হয়েছিল। ২০২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের ১০% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গত ২৪শে ডিসেম্বর এজিএম এটি অনুমোদিত হলেও ১ মাসের মধ্যে তা বিতরণ করতে না পারায় শাস্তির মুখে পড়ে তারা। তবে পরবর্তীতে ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার পর ডিএসই তাদের পুনরায় মর্যাদা পুনরুদ্ধার করে এবং এ ক্যাটাগরিতে ফিরিয়ে আনে। লুপরেপ বাংলাদেশ শেয়ার বাজারের বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়াম বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে কোম্পানিটি ভুয়া মুনাফা ও সম্পদ দেখিয়ে এই বিশাল অর্থ উত্তোলন করেছে। পরবর্তীতে এই টাকা ব্যবহার করা হয়েছে পরিচালকের ব্যক্তিগত সুবিধার জন্য, যেমন রাজধানীর বসুন্ধরা ফ্ল্যাট ক্রয়, সিঙ্গাপুরে অর্থ পাচার। কোম্পানিটির পর্ষদের চেয়ারম্যান হিসাবে রয়েছেন রুবাইয়া নাহার, মহিলা একজন। ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তার স্বামী মোহাম্মদ ইউসুফ। শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে তাদের ২ সন্তান মোহাম্মদ সালাউদ্দিন ইউসুফ ও ডক্টর ইসরাত জাহান দায়িত্বে আছেন। ২০২১ সালে বিতর্কিত ইস্যু ম্যানেজার এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট এর মাধ্যমে লুব্রে শেয়ার বাজারে আসে। বিতর্কিত ইস্যু ম্যানেজার এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট এর মাধ্যমে লুব্রে শেয়ার বাজারে আসে। প্রকল্পের জন্য নির্ধারিত খরচ অনুযায়ী ৪৬ কোটি টাকা ঋণ পরিশোধ, ৬ কোটি টাকা আইপিও খরচ, ৯৮ কোটি টাকা মেশিনারি কেনা ও ইনস্টলেশন ব্যয় করার কথা ছিল। কিন্তু আইপিওর ফান্ড ইউটিলাইজেশন রিপোর্ট অনুযায়ী ৯৮ কোটি টাকার মধ্যে ৮৫ কোটি টাকা মেশিনারি, জমি উন্নয়ন ও সিভিল কনস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে। বাকি তবে নিরীক্ষক সরজমিনে গিয়ে এসব সম্পদ খুঁজে পাননি। হিসাববিদ মনোয়ার হোসেন বলেন, যদি নিরীক্ষক প্রকৃত অবস্থান না পান তবে বোঝা যায় টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিচালক আব্দুল কালাম আজাদ জানিয়েছেন, আইপিওর ফান্ডের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কমিশন সহ্য করবে না। লুব্রেপের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ইউসুফ নেতৃত্বাধীন প্রতারক চক্র বিনিয়োগকারীদের টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করেছে। এতে কোম্পানিটি ধুকে ধুকে টিকে আছে। কোম্পানিটি বসুন্ধরা ফ্ল্যাট ক্রয়, সিঙ্গাপুর অর্থ পাচার করেছে। এছাড়া ইউসুফের মেয়ের মাধ্যমে বিদেশি অর্থ পাচারের সহযোগিতা করেছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। নিরীক্ষকরা আরও প্রকাশ করেছেন যে ২০২৫ সালে ৩০ জুন কোম্পানির স্থায়ী সম্পদ ৫৮৪.৪ কোটি টাকা হলেও সরেজমিনে ১১৪.৯২ কোটি টাকার অস্তিত্ব পাওয়া যায়নি। আইপিও টাকা প্রকল্পে ব্যবহার করা হয়নি, অথচ তা ব্যবহৃত হিসাবে দেখানো হয়েছে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা ১৫০ কোটি টাকার মধ্যে ১৩.১ কোটি টাকা এখনও অব্যবহৃত ছিল এবং ধ্বংসপ্রাপ্ত সোশ্যাল ইসলামী ব্যাংকে রাখা হয়েছিল। পরে এই অর্থ ফেরত পাওয়া গেছে, কিন্তু তা ঝুঁকিপূর্ণ ছিল। লুব্রে এর শেয়ার প্রতি মূল্যও বড় ধাক্কা খেয়েছে। ২০২১ সালে শেয়ার প্রতি ৩০ টাকা ইস্যু করা হলেও বর্তমানে শেয়ারের দাম ৯.২ টাকায় নেমেছে। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানে অযোগ্যতা এবং আর্থিক অসঙ্গতি বছরের পর বছর ধরে দেখা গেছে। নিরীক্ষকরা উল্লেখ করেছেন, কোম্পানির জমি উন্নয়ন, কাঁচামাল ক্রয়, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস প্রদত্ত খরচের কোনো বাস্তব প্রমাণ নেই। আইপিওর সময় কোম্পানি প্রিমিয়াম পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু ভুয়া তথ্য দেখিয়ে টাকা উত্তোলন করেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ভালো এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই
ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গোল্ডেন সন্স লিমিটেডের ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 10 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গোল্ডেন সন্সের সর্বোচ্চ দর উঠেছিল 15 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা। রিজার্ভ রয়েছে -4.93 কোটি টাকা, নেগেটিভ নেগেটিভ রিজার্ভ। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 31 ডিসেম্বর 2025 ফর দি এয়ার ইন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,17,29,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে মাত্র 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিছিল। 24 সালের পরে 2025 সালের কোনো ডিভিডেন্ডের তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখানো হয়েছে -0.39, দ্বিতীয় কোয়ার্টারও -0.63। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হল 0.3, 22-এ -0.29, 23-এ -0.75, 24-এও -0.68, 25-এ -1.83। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালে কোনো রকম পজিটিভ ছিল, কিন্তু এরপরে পর্যায়ক্রমে নেগেটিভ বৃদ্ধি পাইতে পাইতে 25 সালে নেগেটিভ ইপিএস দেখাইছে। ক্রমান্বয়ে নেগেটিভ ইপিএস বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভ ঋণাত্মক ইপিএস। গোল্ডেন সন্স লিমিটেডের কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 20.22, 22-এ 19.74, 23-এ 18.99, 24-এ 17.99, 25-এ 16.06। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় ক্রমান্বয়ে কমতে কমতে 2025 সালে অনেক কমে গেছে। এনএবি কমে যাচ্ছে কোম্পানিটি, অর্থাৎ এনএবি খেয়ে ফেলতেছে গোল্ডেন সন্স এই কোম্পানিটি। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 5.118 কোটি টাকা। তারপরে 2025 সালে চলে গেছে প্রফিট -31.43 কোটি টাকা। অর্থাৎ গোল্ডেন সন্স কোম্পানিটির প্রফিট 21 সালে কোনো রকম পজিটিভ ছিল, এরপরে ক্রমান্বয়ে প্রফিট নেগেটিভ হইতে হইতে 2025 সালে ব্যাপক পরিমাণ নেগেটিভ প্রফিট দেখাচ্ছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। গোল্ডেন সন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.47% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.58%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 45.95% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026-এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার পার্সেন্টেজ অনেকটা কমে গেছে। অনেক এই পার্সেন্টেজটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে। 31 জানুয়ারি 2026 তারিখে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 36 হইতে কমিয়া হয়ে গেছে 30.29%। এই কোম্পানিটি ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া হয়ে গেছে 21.79% এবং পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া হয়ে গেছে 47.92%। গোল্ডেন সন্স কোম্পানিটির শর্ট টার্ম লোনও দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণ শর্ট টার্ম লোন রয়েছে। 213.534 কোটি টাকা শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোন রয়েছে হলো 260.727 কোটি টাকা। অর্থাৎ যেহেতু এই কোম্পানিটির রিজার্ভই দেখা যাচ্ছে নেগেটিভ রিজার্ভ, তারপরে আবার রিজার্ভ মাইনাস, তারপরে আবার লোনও রয়েছে ব্যাপক পরিমাণ। অর্থাৎ গোল্ডেন সন্স কোম্পানিটির করুণ পরিস্থিতি সামনে। বিনিয়োগকারীদের এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। এখন গোল্ডেন সন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে দেখা যাচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল সিস্টেম এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে
উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই বর্তমানে 50-র উপরে আসছে। গোল্ডেন সন্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।